আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসায় মেহমান থাকার কারণে ভয়েস ওভার দিতে একটু লেট হয়েছে, যার কারণে ভিডিও আপলোড করতেও লেট হয়ে গেছে। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মিনি প্রিন্সেস সেজে ও নানুর বাসায় সবার আগে এসে পড়ছে। আর ও এসেই তো আমার থেকে, আমার ছোট ভাবির থেকে সালামি নেওয়া শুরু করে দিছে। যদিও আমরা ফার্স্টে ওকে সালামি দেইনি, ওর ভাইকে দিছি। আর এটা দেখে তো ও তাকায় রইছে যে ওকে কেন এখনো সালামি দিচ্ছি না। ওর ভাইকে সালামি দেওয়ার পর এখন ওকে সালামি দিব। আর ও তো খুব সুন্দরভাবে হাত এগিয়ে দিছে সালামি নেওয়ার জন্য। আমি সালামি দেওয়ার সময় ওর হাত থেকে একটা নোট পড়ে গেছে, ওইটাই আবার দেখছে ওকে দেই কিনা। এই সালামি পেয়ে তো ও আমাকে ফ্লাই কিস দিচ্ছে, দেন আমাকে পাপি দিচ্ছে। এমনিতে সহজেও দেয় না, বাট সালামি পেয়ে ও সব কিছুই করছে। ওকে আমরা যে যেটা করতে বলছি ও সেটাই করছে। আমার সালামি দেওয়া হয়ে গেছে, এখন আমার ছোট ভাই ওদের দুই ভাই বোনকে সালামি দিবে। ফার্স্টেই ওর ভাইকে দিচ্ছে, এখন ওকে দিবে। ও তো বা হাত দিয়ে সালামি নেওয়া শুরু করে দিচ্ছে, কারণ ডান হাতে ওর টাকা ছিল। যখনই ভাবি বললে এই হাতে সালামি দেব না, সঙ্গে সঙ্গে ও ডান হাতের টাকা সোফায় রেখে ডান হাত দিয়ে সালামি নিল। দেন আমার ভাবিকে আবার একটা পাপি দিল। এরপর আমরা আবার প্রিন্সেসের আম্মুর সাথে ঈদ গ্রিটিং করলাম। যেহেতু আর কেউই আসছিল না আমাদের বাসায়, তাই একটু জোরে গান শোনার জন্য সাউন্ড বক্স অন করলাম। আর এই গানের তালে তালে আমাদের প্রিন্সেস তো ডান্স শুরু করে দিছে। মিউজিক শোনার সাথে সাথে ওর ডান্স শুরু হয়ে গেছে। যতক্ষণ গান বাজছে ও ততক্ষণই ডান্স করছে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় আমরা ওর ডান্স দেখলাম, গান শুনলাম। যেহেতু ও অনেক সময় ডান্স করছে, তাই একটু ক্লান্ত হয়ে গেছে। আর ঈদের দিনে এমনিতে অনেক গরমও পড়ছিল, আর এই কারণে ও সবকিছু খুলে ফেলতে চাচ্ছিল। ওর জামা খুলে ফেলছে, আবার ওর আম্মুকে দেখাচ্ছে গলার হার খুলে ফেলবে। ওর আম্মু তো ওকে বলছে যে সুন্দর পরে থাকো, বাট ও পরে থাকতে রাজি না, ও সব খুলে ফেলবে। ওর মাথার ব্যান্ড খুলে ফেলছে, হাতে বয়লা ছিল সেটাও খুলে ফেলবে। মানে ও কিছুই রাখতে চাচ্ছিল না, কারণ ডান্স করে ওর অনেক গরম লাগছিল। সবকিছু খুলে ও কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার জামা পরছে, ওর চশমা পরছে। এগুলো পরে ও আবার কিছু সময় ফটো তুললো, আমাদের সাথে দুষ্টুমি করলো। মানে ওর মন যখন ভালো লাগছে ও ড্রেস পরছে, আর যখন আবার গরম অস্থির লাগছে তখন আবার খুলে ফেলছে। এমন একটা অবস্থা। আমার সেজো বোন ওর বাসা অনেক টাইম ওয়েট করছে আমরা যাব কিনা সেটার জন্য, বাট যখন শুনলো আমরা যাব না, ও আবার আমাদের বাসায় এসে পড়লো। ওকে নিয়ে আমরা চলে গেলাম আমার মেজো বোনের বাসায়। মেজো বোনের বাসায় গিয়ে দেখি মেজো বোন আমাদের জন্য দই মেক করছে। মেজো বোনের বাসায় আবার দই, শ্যামাই, কোক, ট্যাং, মানে অনেক কিছু খাইছি। খেয়ে আবার আমরা চলে আসছি আমাদের বাসায়। আর আমাদের বাসায় এসে তো আমি আবার রান্না চড়াই দিচ্ছি, খিচুড়ি, পোলাও, কাবাব ফ্রাই করছি। যেহেতু সকালবেলা কেউই আসেনি, আর এত সকালে রান্না করলে নষ্ট হয়ে যাবে, এই কারণে এবার চিন্তা করলাম বোনদের বাসা থেকে ঘুরে আসি, দেন বাকি রান্নাগুলো করব। আমি রান্না বসাইছি, আর এর কিছুক্ষণের মধ্যেই আমার বড় বোন আমার নিসিরা এসে পড়ছে। এমনিতে আমার বড় বোন এই সময় আসে, বাট আমার নিসিরা সকালে এসে পড়ে কিংবা চাঁদ রাতের দিনে এসে পড়ে। বাট এবার ওরা ওর আম্মুর সাথে আমাদের বাসায় বিকেল দিক দিয়ে আসছে। অ্যাকচুয়ালি দুপুরও না বিকেলও না, এমন সময় আসছে। যাই হোক, রান্নাবাড়ি শেষ করে সবাই মিলে আবার একসাথে খেতে বসলাম। শুধুমাত্র আমার বড় বোন বসেনি, বলে যে বাসা থেকে খেয়ে আসছে, এখন আর খাবে না। আমার অন্যান্য বোনদের নিয়ে, প্লাস আমার নিজদের নিয়ে, আমার নেফিউদের নিয়ে একসাথে সবাই মিলে দুপুরের খাবার খেতে বসছি। যার যেটা মন চাচ্ছে সে সেটাই খাচ্ছে। কেউ পোলাও, কেউ খিচুড়ি, কেউ ভাত। অবশ্য ভাত শুধু আমার এক বোনেই খাচ্ছে, কারণ ও সব খাবারের চাইতে ভাতটাই বেশি লাইক করে। যার কারণে আমরা যত কিছুই রান্না করি না কেন ওর জন্য ভাত রান্না করতেই হবে। যেমন আজকে ঈদের দিন, তার মধ্যেও ওর জন্য ভাত রান্না করতে হয়েছে। আর সব সময়ের মতো আমার মেজো বোনই আমাদের বেড়ে খাওয়াচ্ছে। আমাদের মিনি প্রিন্সেসও ওর গেট আপ চেঞ্জ করে খেতে বসে গেছে। সবার সাথে আমিও খেতে বসে গেছি, আর আমি কি দিয়ে খাচ্ছি সেটাও দেখাচ্ছি। আমি ভাত পোলাও কিছুই নেইনি, কারণ ওই দুইটার চেয়ে খিচুড়িটা আমার বেশি ভালো লাগে, তাই আমি খিচুড়িটাই নিচ্ছি। আর এর সাথে বট বুনা, কাবাব, একটু আচার। এই তো দুপুরের খাবার আমি এগুলোই খেলাম। আমাদের দুপুরের খাবার শেষ হয়েছে। এর বেশ কিছুক্ষণ পরে আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, ওরা আসলো। ওদের নিয়ে আমরা সবাই চলে গেলাম আবার আমার মেজো বোনের বাসায়। যদিও সকালবেলা আমরা একবার গেছি, বাট আমার বড় বোন, ছোট বোন ওরা যায়নি, তার জন্য ওদের নিয়ে আবার সবাই চলে গেলাম মেজো বোনের বাসায়। অবশ্য আমার সেজো দুলাভাই, আমার ছোট ভাবি, তারা এখন আর আমাদের সাথে আমার মেজো বোনের বাসায় যায়নি, কারণ সকালবেলা তারা গেছে, তাই এখন আর যায়নি। মেজো বোনের বাসায় বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করে চলে আসলাম আমাদের বাসায়। আমাদের ফুলটুসি তো আবার ড্রেস চেঞ্জ করছে। আমাদের বাসায়
কিছুক্ষণ সময় থেকে সবাই মিলে আবার চলে গেলাম সেজ বোনের বাসায়। এবার সবকিছু আমাদের এলোট পেলোট হয়ে গেছে। এমনিতে আমরা ঈদের দিন সকাল বেলায় বোনদের বাসায় ঘুরতে যাই, বাট এবার রাতের বেলা বোনদের বাসায় যাচ্ছি। সেজ বোনের বাসায় যেতে না যেতেই সেজ বোন বলছে ওর ব্যালকনিতে গিয়ে ওর ফুল গাছগুলো দেখার জন্য বলল। আমরা আবার চলে গেলাম ওর ব্যালকনিতে, আর গিয়ে দেখি ওর ফুল গাছগুলোর মধ্যে অনেক ফুল ফুটে আছে। ওইখান থেকে একটা ফুল নিয়ে আমি আবার আমার কানের সাইডে গুজে দিলাম। এইদিকে আমার সেজ বোন আবার হালিম এনে দিল সবাইকে বেড়ে খাওয়ানোর জন্য। আমার মেজ বোন আবার আমাদের বেড়ে দিচ্ছে, বড় বোন আবার হালিমের সাথে কে কি খাবে ওইগুলো দিয়ে সার্ভ করছে। আমরা হালিম খাচ্ছি, আর এর কিছুক্ষণ পরেই আমার বড় ভাই বড় ভাবি আবার আসলো আমার সেজ বোনের বাসায়। যদিও আমাদের বাসায় গিয়ে দেখে তালা, তাই আর কি আমার সেজ বোনের বাসায় আসছে। অবশ্য আমার ভাবিরা নাকি আমার সেজ বোনের বাসার সামনে দিয়ে গেছে, আর আমার সেজ বোনের বাসার শব্দ শুনে তারা বুঝতে পারছে যে আমরা এখানে, তাই আমাদের বাসা লক করা দেখে আমাদের ফোন না দিয়ে চলে গেছে আমার সেজ বোনের বাসায়। সেজ বোনের বাসায় আবার হালিম, পোলাও, রোস্ট, গরুর মাংস, কোক, বোরহানি অনেক কিছুই খেতে দিচ্ছে। তবে যার যেটা মন চাইছে সে সেটাই খেয়েছে। ওর বাসায় আবার কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা চলে আসলাম আবার সবাই মিলে আমাদের বাসায়। আর আমাদের বাসায় এসে সবাই আবার সালামি দেওয়া নেওয়া করছে। আমার সেজুদুল্লাহ ভাই আমার বড় বোনের বড় মেয়েকে সালামি দিছে, ওইটা আবার আমাদের মিনি প্রিন্সেসে নিয়ে নিছে। এটা দেখে আবার আমরা হাসাহাসি করছিলাম। আমার বড় ভাইয়ের মেয়ে আসেনি, তাই ওর সালামি আমরা সবাই ওর আম্মুর কাছে দিয়ে দিচ্ছি। এখন মিনি প্রিন্সেসের আম্মু আমার ছোট বোনের হাজব্যান্ডকে সালামি দিল। ছোট বোন আবার আমার নিজদের সালামি দিচ্ছে, আর আমাদের মিনি প্রিন্সেসও তাকায় রয়েছে ওকে এখনো দিচ্ছে না কেন, সেজন্য ওকেও দিচ্ছে, ও সালামিটা নিল। আর এইদিকে আমাদের প্রিন্সেসের ভাইয়া তো ঈদের দিন কাউকে সালাম করতে ভুলছে না। আমার বড় ভাই আবার আমার বোনের হাজব্যান্ডদের সালামি দিচ্ছে। আর সবাই যেহেতু এখানে প্রেজেন্ট নেই, তাই আমার বড় বোনকে ডেকে কাগজের নাম লিখে যার যার সালামি উল্লেখ করে নিয়ে আসছে। আর এটাই আমার বড় বোনকে বুঝাই দিচ্ছে যে এখানে লেখা আছে কাকে কি সালামি দেওয়া হবে। আমার বড় বোন আবার সব ভালো করে বুঝে নিচ্ছে। আমি আবার এখন আমার ছোট বোনের হাজব্যান্ডকে সালামি দিলাম। আমি ট্রাই করছি সবাইকে নতুন নোট দেওয়ার জন্য, এর সাথে যত ছোট নোট আছে সেটা দেওয়ার জন্য। এখন আবার আমার মেয়ে বোন দিল ছোট বোনের হাজব্যান্ডকে সালামি। আমরা সবাই সেম ড্রেস পরছি তো, তাই বোঝা যাচ্ছে না কে কখন কাকে সালামি দিচ্ছি। যেহেতু আমার কাছে 20 টাকা নোটটাই বেশি ছিল, তাই আমি 20 টাকা নোটটাই বেশি দিছি সবাইকে। আমার কাছে মনে হয় যত ছোট নোট সালামিতে দেওয়া যায় সেটাতে কিউরিয়াসিটি থাকে সবচেয়ে বেশি। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমার মামা আমাদের 2 টাকা নোট, 5 টাকা নোট এগুলোই অনেকগুলো করে দিত, আর আমরা ওগুলো কাউন্ট করার জন্য ব্যস্ত হয়ে যেতাম। কত পেলাম সালামি, ওই কিউরিয়াসিটিটা থাকতো আমাদের মধ্যে। এভাবে বেশ কিছুক্ষণ সময় চললো সালামি দেওয়া নেওয়ার পর্ব। যেহেতু আমার বড় ভাই আমার বোনের হাজব্যান্ডরা কেউ এবার ঈদের দিন আমাদের বাসায় কিছু খায়নি, তাই সবাইকে পুডিং, শ্যামাই, পাস্তা এগুলো খেতে দিলাম, যে যেটা মন চাইছে খাইছে। দেন বেশ কিছুক্ষণ সময় আবার গল্প করে আমার বড় ভাই ভাবি তাদের রাত্রে খাবার দিয়ে দিলাম। যেহেতু তারা চলে যাবে তাই তাদের খুব আর্লি রাতের খাবারটা খাওয়াই দিলাম। আমার ভাইরা চলে যাওয়ার পর আমরা আবার বেশ কিছুক্ষণ সময় গল্প করার পর রাতে আইসক্রিম পার্টি করলাম, যেটা আমরা সব সময় করি। এই তো সব ভাই বোন মিলে ঈদের দিন কিভাবে আমরা সময় কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।